বিষয়টা বুঝাই। তোমরা যখন বিয়ার ম্যাচ খেলো সবাই মিলে, তখন কি অনেক সময় এরকম হয় যে তোমরা সবাই মরে যাও, বেঁচে থাকে একটা প্লেয়ার। তখন তোমরা বলো যে, অনেক সময় এরকম বলো যে, আরে বন্ধু ম্যাচ বইয়া লাগবে না, তুই যেমন টপ 10-এর ভিতরে ঢুকা একটু প্লাস প্লাস দেখ। তখন তোমার বন্ধু এত একটা সিরিয়াসলি নেয় না, কি করে টপ 10-এর ভিতরে ঢুকে ফাইট করে এমনিতেই মরে টরে যায়, লোড বক্স হয়ে যায়। আবার এরকম সময় অনেকটা এরকম সময় সিচুয়েশন আসে যে তোমাদের স্কোয়াডের ভিতরে একজন গ্র্যান্ড মাস্টার উঠে যাবে, মানে 10-12 প্লাস লাগে গ্র্যান্ড মাস্টার উঠে যাবে। তখন তোমরা সবাই মরে যাও, বেঁচে থাকে একটা প্লেয়ার। তখন তুমি সিরিয়াসলি মোডে বলো, বন্ধু বন্ধু যেমনি হোক ম্যাচটাকে বইয়ে আনতে হবে, যেমনি হোক, কারণ আমার 10-12 প্লাস লাগে, তুই যদি এখন মইরা যাস আমি মাইনাস খেয়ে যাবো। তখন তোমার বন্ধু কি করে, সিরিয়াসলি মোডে চলে যায়, তারপর ম্যাচটাকে বইয়ে আনার চেষ্টা করে তোমাকে প্লাস এনে দেয়। এখানে চাওয়ার ধরন দেখে বোঝা যাচ্ছে কার জিনিসটা কত পরিমাণে দরকার, মানে এখানে চাওয়ার ধরনটাই বোঝা যাচ্ছে যে ওর এই জিনিসটা কত প্রয়োজন। তেমনি আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মানে কিরকম হয়ে যায়। তো এটা কি কোনো চাওয়ার ধরন হইলো? মানে এটা কোনো চাওয়ার ইয়ে হইলো? তেমনি তোমার ছোট ভাই যদি তোমার কাছে এসে টাকা যায়, আমার 500 টাকা লাগবে দিত, তখন কি তুমি দিবা? তুমি বলবা যে না, এইভাবে চাইতে হয় না, সুন্দরভাবে চাইতে হয়, আদব কায়দা আছে। তেমনি আমরা আল্লাহর কাছে চাইতে হলে মন দিয়ে চাইতে হবে, যে এমন না যে চাইলে দেয় না সব কিছু দিতে হবে, আমাদেরকে মন দিয়ে চাইতে হবে। আমরা নামাজের ভিতরে গেলে একেবারে 5G নেটওয়ার্কে চলে যাই, তো আমাদেরকে মন দিয়ে চাইতে হবে। আর জীবনে যাই করো না কেন, যত খারাপ অবস্থায় থাকো না কেন, নামাজ পড়বা, আল্লাহর কাছে মন দিয়ে চাইবা। এখন মনে হয় নামাজের টাইম হয়েছে, যাও যাও। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি গেমের মাধ্যমে বিষয়টা